হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, মিনি ব্লগ। তো এই যে মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে হবে হচ্ছে গোলা রুটি। এই গোলা রুটি নিয়ে একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে, আমি নর্মালি গোলা রুটি জানতাম বলা ভুল, আমি চিনির স্বাদটা নিয়েছি, মানে মিষ্টি মিষ্টি যে গোলা রুটি হয় সেটা আমি খেতাম। এটা নর্মালি খুব একটা আমার পছন্দ হয় না, মানে আমার একটা অভ্যাস আছে, যে কোনো জিনিস শুনে যদি আমার মনে না ধরে সেটা আমি টেস্টও করি না। কিন্তু সেদিন ঘটেছিল, এটা বানানোর দুদিন আগে আমার শাশুড়ি মা এটা বানিয়েছিল। এই শসা, পেঁয়াজ, ভুল বললাম, লঙ্কা, ডিম, পেঁয়াজ, একটু ধনে পাতা, গোলমরিচ সমস্ত কিছু দিয়ে ডিম দিয়ে যখন বানিয়েছিল, আমি একটুখানি টেস্ট করেছি, আমার খুব ভালো লেগেছে। তাই এটা আমিই বানাচ্ছি দুদিন পরে গিয়ে। তো এটা আমার একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে নামটা শোনার পর যদি আমার মনে না ধরে সেই জিনিসটা আমি টেস্টও করি না, মানে মুখে তুলিই না। কিন্তু এটা ফার্স্ট টাইম যেটা আমার একটু ভালো লেগেছে, তো আমি এটা নিজে থেকে ট্রাই করছি। মানে এটা আমার একটা ডিফারেন্ট, আমার একটা অ্যাড হলো আমার পছন্দের লিস্টে। যাই হোক, আমি এখানে এই কেটে নিচ্ছিলাম, শসাটা কাটছিলাম কারণ ওটার সঙ্গে স্যালাড দিয়ে খাবো, মানে একটু টমেটো সস দিয়ে একটু শসা দিয়ে খেতে বেশ ভালোই লাগে জিনিসটা। আমার পাশে মেয়ে বসে বসে আমার সঙ্গে অনেক গল্প করছে, ওর গল্পের শেষ নেই, এখন অনেক গল্প ওর সঙ্গে করতে হয় আমাকে। ওই যে কাটাকুটি আমার শেষ। ডিম ছিল না ঘরে, ডিম আনতে যাবে ওর বাবা, তাই জন্য সেই ফাঁকায় ভালো মেয়েকে একটু খাইয়ে দিই। কী করে বসে বসে রয়েছে, ওর খাওয়াটাও হয়ে গেলে নিশ্চিন্তভাবে আমরাও টিফিনটা করতে পারবো না, সেই জন্য ওকে খাইয়ে দিলাম। ওকে খাওয়াতে খাওয়াতে অনেক কথা বলতে হয়, এদিক করতে সেদিক করতে। নর্মালি ও কার্টুন দেখে দেখে খায়, কিন্তু আজকে এই ঘরেই খাচ্ছিলাম কারণ হচ্ছে ভিডিওটা করছিলাম বলে। ওকে বললাম, শোন আজকে এই ঘরে বসো। কী বুঝলো জানি না, কিন্তু বসলো আমার সঙ্গে এই ঘরেই। তো ওকে খাওয়ানো শেষ, এবার যাবো হচ্ছে ব্যাটারটা রেডি করতে, সেটাই তোমাদের বলছিলাম। এই যে সমস্ত কিছু নিয়ে রেডি, ময়দা দিয়ে ব্যাটারটা যেরকম নর্মালি করে তোমরা তো জানোই, সেটা নতুন করে বলার কিছু নেই। তো তোমরা মর্নিংয়ে ব্রেকফাস্টে কে কীরকম খাও? আমাদের বেশিরভাগই ময়দাটাই খাওয়া হয়, ময়দার নয় রুটি, পরোটা, লুচি, গোলা রুটি, ডিম টোস্ট সব রকমই চলে। আমাদের বাড়িতে আটাটা চলে না, কারণ আটাটা খেতে পারে না ও, মা খুব একটা পছন্দ করে না। আমি খাই, মেয়েকে আটাটাই খাওয়াই, ময়দাটা আমরাই খাই। তো এই যে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, ব্যাটারটা আমারও ভুলটা হতো আগে, খুব একটু বেশি পাতলা করে ফেলতাম বলে উঠতো না। নর্মালি ব্যাটারটা না এমন করে যে খুব পাতলা না, খুব গাঢ় হবে না, এরকমভাবে করলে সুন্দর একটা টেক্সচার আসে, তাহলে গিয়ে ভালো ওঠে। না হলে না গোলটা ওঠে না, প্যান থেকে উঠতে চায় না, মানে লেগে যায়, পুরো ফেটে যায়, ছিঁড়ে, মানে একটু বাজে হয়ে যায়। আর যদি ডিম অ্যাড করো, ডিম ছাড়াও খাওয়া যায়, ডিম অ্যাড করলে কী করবে, ব্যাটারটাকে না হালকা টাইট রাখবে, কারণ ডিমটাও তো পাতলা, মানে নরম টাইপের, ওটা যখন দেবে আর একটু পাতলা হয়ে যাবে। আর যদি ডিম না অ্যাড করো তাহলে নর্মাল যেরকম হয়, খুব মানে পাতলা না খুব গাঢ় এরকম রাখবে। তো ব্যাটার আমার রেডি। আমি আবার কী করি বলো তো, বাটিতে একটু তেল নিয়ে নিই, ভাবে চামচে করে সুবিধা হয়, কারণ বারবার যে জারে বা বোতলে থাকে তেলটা, সেখান থেকে ঢালতে গেলে গা বেবে পড়ে না, খুব অসুবিধা হয়। আর এই চামচ বাটিতে করে খুব সুবিধা হয়, যেইটুকু পরিমাণ সেইটুকুই দেওয়া যায়। পরপর বানিয়ে নেবো। এই যে ফার্স্ট এটা দিয়েছি, এবং ফার্স্ট এটাতেই না আমার ছিটে গেছিলো, জানো তো, এই একটা সমস্যা হয়ে গেছে। একটু হালকা লাল লাল করে, কারণ আমাদের ঘরে আবার একটু কড়া কড়া না হলে চলে না, মানে খুব সাদা মাটা পছন্দ না, একটু কড়কড়ে হবে, বেশ মচমচে হবে ব্যাপারটা, তাহলে ঠিক জমে আর কি, এরকম ঘটনা। তাই থেকে থেকে খেয়ে খেয়ে আমিও এগুলো শিখে গেছি এখন। আমি একে লালচে লালচে ভাজা জিনিসটা খেতাম না, কিন্তু এখন আমারও খুবই ভালো লাগে এটা। তো এক করে বানিয়ে নিচ্ছি। এই যে এটা আমার রেডি, এটা আমি নামিয়ে নেবো এখন প্লেটে। একটু এই সাইডটা পড়ে দেখলে ছিঁড়ে গেছে, বললাম না, এই সাইডটাই ছিঁড়ে গেছিলো হালকা। এই যে নামিয়ে নিলাম, প্রথমটা যাবে ওনার কাছে, আর এই যে দ্বিতীয়টা বসিয়ে দিয়েছি। এই করে পরপর সবকটা আমি ভেজে নেব। বেশ অনেকগুলোই হয় মোটামুটি, মানে যেরকম তোমরা বানাবে। আমি নর্মালি একটু বড় বড় করেই করি, তারপর সস দিয়ে আমি ট্রাই করলাম, মোটামুটি খারাপ লাগলো না, ভালোই লাগলো। ওই টেস্টটাকে করেছিলাম, বেশ ভালো লেগেছে, ওই জন্য। তারপরে স্নান টান করেই চলে এলাম, তার মাঝে কিছু দেখানো হয়নি। আমার নর্মালি ঘরে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে স্নান টান করে আসলাম। আজকে আমার 1:45 বেজে গেছিলো স্নান করতে, এই একটাই তোমাদের বলছিলাম যে আমার আজকে অনেক বেলা হয়ে গেছে। এই টাইমে নর্মালি মেয়েকে আমি খাওয়াতে বসে যাই, আজকে 1:45 সময় স্নান করে উঠেছি, তাহলে ভাবতে পারছো কতটা দেরি হয়েছে। তো এবার এখন যাব, মেয়েকে খাওয়াবো, মা রান্নাবান্না শেষ, খাইয়ে টাইয়ে তারপর ওকে শোয়াবো, তারপর গিয়ে আমরা খাবো, অনেক কাজ রয়েছে। তারপর বিকালে আসছি আবার। এই যে বিকালবেলা মেয়ে ঘুম থেকে উঠলো, সবাই একটু বিশ্রাম নিয়ে আবার চায়ের পর্ব, চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ওখানে আমাদের হবে, কফি হবে, দুধ চা হবে, লিকার হবে, মেয়ের জন্য হবে, সবার জন্য ভাগে ভাগে হবে। তো প্রথমে বানাচ্ছি হচ্ছে মার জন্য কফি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম।
তো এখানে এই যে আমাদের আগে লিকুইড দুধ ব্যবহার হতো, বাট লিকুইড দুধে মাঝে একটু প্রবলেম হচ্ছিলো, আর বাটিতে মানে দুধ জাল দিতে দিতে পুড়ে যায়, প্রচণ্ড প্রবলেম হয়, আর মাঝে ভালো আসছিলো না, সেই কারণে পোড়া লেগে যায়, ওইসব মানে বিভিন্ন কারণের জন্য তাকে ক্যান্সেল করে এখন আমরা এই গুঁড়ো প্যাকেটে আমুলের যে পাউডার দুধটা থাকে সেটা ইউজ করছি। সেটাতে খুব খারাপ হয় না, টেস্টটা ভালোই লাগে। এমনিতেও যে বলা যায় যে লিকুইড দুধেও কি দুধ জল মেশানো থাকে না, অবশ্যই থাকে, খাবার নিয়ে কথা, এটা হলেই হলো, সেটাই হচ্ছে ব্যাপারটা, হচ্ছে এটাই। তো এই যে এখানে কফি রেডি, ধোয়া উঠছে, আমি খাই না, আমার চা কফির কোনো রকম শখ নেই। এখানে মেয়ের জন্য সুজি বানাচ্ছি, সবারটা দিয়ে এসে তারপর মেয়েরটা সুজিটা বানাচ্ছিলাম, হালকা ভেজে নিলাম। আমি আবার কী করি বলো তো, ভাজার সময় না চিনি দিয়ে একটু ভাজি, চিনিটা ভালো মেল্ট হলে যায় না, আমার ভালো লাগে, স্বাদটা খুব সুন্দর আসে। তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে তখনও সন্ধ্যাটা না সেরকমভাবে হয়নি, বাইরে আলো ছিল আর হালকা মেঘ করেছে। আর এই দেখো আমাদের ড্রাগন গাছ, আমার শাশুড়িমার হাতের তৈরি। আর এই যে দেখছো ফুলটা দেখতে পেলে নিশ্চয়ই তোমরা আশা করবো দেখতে পেয়েছো ওইখানে, মানে ফলটা, ওই ফলটাই আমি যে আজকে দুপুরে পোস্টটা করেছিলাম, মানে গতকাল যে দুপুরে পোস্ট করেছিলাম সেই ফলটাই। আর ওদিকে তোমাদের আশফল গাছ দেখাচ্ছিলাম, নিচের দিকে আশফলগুলো আমি পেরে ফেলেছি, আর যেদিন তোমার ভিডিওটা আমি এডিট করছি মানে গতকাল, সেদিনকে বাদবাকিগুলো পাড়া হয়েছে। আর আমাদের বাড়িতে প্রচুর গাছপালা ভর্তি, আমার শাশুড়ি মা গাছ লাগাতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। আমিও খুব একটা গাছপ্রেমী ছিলাম না, বাট এখন দেখতে দেখতে আমারও ভালোই লাগে। এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ে, মানে ভিডিওটা আমার শেষ মোটে করাই হচ্ছে না, আমি যেখান থেকে পাচ্ছি শ্যুট তুলে নিচ্ছি, এরকম মানে একটা ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর আবার বিকেল, মানে সকাল থেকে ডাইরেক্ট বিকেলে চলে এসেছি। এই বিকেলবেলা ভিডিওটা আমি এখানে শেষ করব, সেটাই বলছিলাম যে দেখা হবে পরে ভিডিওতে, এইসব এনাতানা বলছিলাম। আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ, ওটাকে অফ করে ভয়েস ওভার দিচ্ছি, কারণ তখন পাখা চলছিল আর মেয়েও চিৎকার চেঁচামেচি করে, প্রচণ্ড আওয়াজ আসে, ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই পাশে থেকো, দেখা হচ্ছে, টাটা।